অরাজনৈতিক সংগঠন, এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন এবং এটা রাজনৈতিক সংগঠনও। ঐক্য সংহতি পরিষদ গঠন হয় আমাদের 2009 সালে মনিরুল হক চৌধুরীর নির্দেশে। তো এই পেরুল দক্ষিণ, আমি বিশেষ করে পেরুল দক্ষিণের যেহেতু বাসিন্দা, পেরুল দক্ষিণে ঐক্য সংহতি সৃষ্টি করব। ধরেন যারা বিএনপি করতো আগে 2001 হইতে বা ইয়ার আগে 6 বা 7 পর্যন্ত যারা বিএনপি করতো, তাদের মাধ্যমে আমাদের আনোয়ার মনিরের প্রিয় যে আনোয়ার ছিল, আনোয়ার তাদের মাধ্যমে চেষ্টা করছিল যে ঐক্য সংহতি। আমাদের লালমাই উপজেলা কেন্দ্রিক 7টা ইউনিয়ন ছিল, পরবর্তীতে 8টা ইউনিয়ন হয়েছে, এখন 9টা ইউনিয়ন। তো আমাদের ফের মানে 6টা ইউনিয়ন ঐক্য সংহতির সৃষ্টি হয়ে গেছে, ফের দক্ষিণে ঐক্য সংহতি সৃষ্টি করতে পারে নাই। তো পরে আনোয়ার আমারে বলে দেবে আমি এখন কী করেন। তো আমি বললাম তো ঠিক আছে, দায়িত্বটা আমারে দাও। আমাদের ফের দক্ষিণে আমাদের 22টা গ্রাম, বর্তমানে যে আমরা ফের দক্ষিণে বসবাস করি, 22টা গ্রামের যারা আগে বিএনপি করতে বা জাতীয় পার্টির সাথে বিএনপিতে আসছে, তাদের সাথে আমি সমন্বয় করি। আমি একটা বসার আয়োজন করি আমাদের শাখা স্কুলের মাঠে, স্কুলের ভিতরে হল রুমে। তো ওইখানে রুলাইন ভাই বা খোকন ভাই তারা সবাই ফের দক্ষিণে 22টা গ্রামের প্রতিনিধি ওইখানে ছিল। তো রুলাইন ভাইয়ের নাম প্রস্তাব করে গজারগের বাহার ভাই, সবার সম্মতিক্রমে রুলাইন ভাই আব্বাই কইছিল, সদস্য সচিব হয়েছিল খোকন ভাই। পরবর্তীতে ঐক্য যুব ঐক্য সংহতি গঠন হয়, এটা হলো খোকন ভাইয়ের বাগানে। তো ওই খোকন ভাইয়ের বাগানে যে ঐক্য সংহতি সৃষ্টি হয় যুব ঐক্যর কমিটি, ওই যুব ঐক্যর কমিটি সাধারণ সম্পাদক ছিলাম আমি মহিন, আর আহ্বায়ক ছিল আমাদের খলিলপুরে মহিন। তো এই হাঁটি হাঁটি পা করে আমরা গত 14 বছর এই ঐক্য সংগতির মাধ্যমেই আমরা বিএনপিটা জীবিত রাখছিলাম। কিন্তু মূলত এই ঐক্য সংগতির মাধ্যমে মনিরুল হক চৌধুরী গত 18 নির্বাচন করছে। ইভেন সামনে উনি এই যে ঐক্য সংগতিটার মানে টিকে রাখার কারণ হচ্ছে যে আমাদের সামাজিক যে আন্দোলনগুলো আছে, এই আন্দোলনগুলো কিন্তু রাজনৈতিক ব্যানারে হয় না বা রাজনৈতিক ব্যানারে আদায় হয় না। এই কারণে উনি ঐক্য সংগতির ব্যানারে আমাদের যে আগামী নির্বাচনের আগে যে আমাদের সীমানা পূর্ণ বলের দাবিতে, 9 নির্বাচনী এলাকা পূর্ণ বলের দাবিতে আমাদের আগামী বৃহস্পতিবার আমরা আমি বলতেছি, গতকালকে আমরা একটা প্রস্তুতি মিটিং করছিলাম নূরজাহানে। ওইখানে সিদ্ধান্ত হয়েছে আমরা আগামী বৃহস্পতিবার সর্বপ্রথম আমরা জেলা নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে আমরা একটা মানববন্ধন করব এবং একটা স্মারকলিপি দেব। তার পরবর্তীতে আমরা আগামী শনিবার 14 তারিখ বেলা 3টায় আমাদের নূরজাহানের পাশে যে আমাদের সাবেক পুরান যে ইয়াটা আছে, থানাটা আছে, থানার সামনে আমরা একটা জনসভা করবো। ওটা প্রধান অতিথি আমি মনিরুল হক চৌধুরী, এবং আমরা প্রত্যেকটা ইউনিয়নে প্রতিনিধি ওইখানে উপস্থিত হবে। এবং ওইখানে একটা ঘোষণা দিব উনি, যে নির্বাচন কমিশন ঢাকা যে আমাদের আগারগাঁও যে প্রধান নির্বাচন কমিশনার আছে বাংলাদেশের, ওইখানে আমরা 1000 লোকের একটা এস্টিমেট আছে। ওই এস্টিমেটে আমরা 1000 লোক প্রত্যেকটা ইউনিয়ন থেকে এবং মহানগরের যে আমাদের 9টা ওয়ার্ড আছে, ওইখান থেকে 1000 লোকের একটা এস্টিমেট আছে। আমরা ঢাকা আগারগাঁও যাব। এটা পর্যায়ক্রমে আমাদের যে 9 নির্বাচনী এলাকা, যেটা পূর্ণ বলের দাবিতে আমরা অতীতে যেভাবে ছিলাম ঐক্যবদ্ধ, আমরা আগামীতেও থাকবো, এখনও আছি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।